হ্যালো বন্ধুরা, ডিজিটাল প্যারডে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্য দিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে পাইনাপেল কোনোরের বাচ্চাকে হ্যান্ড ফিড করাবো, সেই সম্পর্কের আজকের ভিডিও। তো চলুন না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিন, নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো চলুন না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। দেখুন, একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলি, পাখির বাচ্চা সেটা চন্দনা হোক বা অন্যান্য হোক, যে কোনো পাখি বাচ্চা হোক না কেন, খাওয়ানোর তরিকা কিন্তু একই রকম। যেমন এই যে সাইজের বাচ্চাগুলো, এই পাখি কোনুর পাখিকে আমি সর্বনিম্ন 5 ml ফিড করাবো। তো আজকে আমি প্রথম এনেছি পাখিগুলোকে, আজকে দেখতে পাচ্ছেন। তো হ্যান্ড ফিডিং যেহেতু এরা প্রথম, সেক্ষেত্রে খাওয়াতে কিন্তু আমার একটু অসুবিধা হবে, কারণ এরা যখন এই যে সিরিঞ্জ দিয়ে খাওয়াবো, এতদিন ওর মা ওদেরকে ফিড করাতো, এবার আমি যে সিরিঞ্জ দিয়ে ফিড করাবো এরা কিন্তু অত সহজে কিন্তু খেতে চাইবে না। কারণ দু একদিন পরে যখন ওরা জেনে যাবে যে এই ফিডিংয়েই ওদেরকে খেতে হবে, তখন কিন্তু এই হ্যান্ড ফিড বা সিরিঞ্জটা যখন আমি বের করব ওদেরকে হ্যান্ড ফিডিং করাবার সময়, তখন কিন্তু ওরা এটা দেখলেই খেতে চলে আসবে। তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটা পাখিকে কত ml ফিড করাতে হবে, কতটা খাওয়াতে হবে, কতবার খাওয়াতে হবে, এই ভিডিওর মধ্যে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমি আপনাদেরকে দেখাই পাখির এই ধরনের যাদের ঠোঁট ছোট, এই ধরনের পাখির বাচ্চাকে যদি আপনারা হ্যান্ড ফিড করাতে চান, সেক্ষেত্রে কিভাবে করাবেন। যেহেতু এদের ঠোঁট ছোট, যার কারণেই কিন্তু আমি সিরিঞ্জের মুখে এটা দেখেছেন, এটা সাইকেল যে আমরা ভলপিন বলি এটাকে, তো ভলপিনের এটা টিউ, কিন্তু এটা হচ্ছে খুব নরম জিনিস, এইটার মাধ্যম দিয়েই ওদেরকে ফিড করাবো, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো। তো চলুন কিভাবে ফিড করাতে হবে। ফিড করাবার সময় অবশ্যই আমি আপনাদেরকে বলি, যখনই তাতে গরমকাল হোক শীতকাল হোক যাই হোক না কেন, আপনাদেরকে হ্যান্ড ফিডিং করাতে গেলে পাখিকে কিন্তু অবশ্যই গরম জলের মধ্যে খাবার গুলতে হবে। তো খাবারের মধ্যে আমি এই পাখিগুলোকে যেটা খাওয়াবো সেটা হলো সাত্তু, অর্থাৎ ছাতু। আমি এদেরকে ছাতু ফিড করাবো, কারণ বরাবরই আমি দেখেছেন আপনাদেরকে যে দেখাই, আমি এর আগেও যে আমার A to Z প্যারট ছিল ইউটিউব চ্যানেল, তাতেও কিন্তু আমি এই ছাতুই কিন্তু ফিড করাতাম পাখিকে। তো এই সাইজের বাচ্চাকে কত ml ফিড করাবেন আগেই বিস্তারিত বলে নিই। দেখুন, এই সাইজের বাচ্চাকে বেশি খাওয়ানো যাবে না, সারাদিনে 3 থেকে 4 বার খাওয়াবেন, 5 ml এর উপর যাওয়া যাবে না। তাতে আপনি একটু কম দিন, 5 ml এর কমও দিলেও চলবে, কিন্তু বেশি ফিড করালে পাখি কিন্তু একবার যদি বমি করা শুরু করে, তাহলে কিন্তু পাখিটাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে 5 ml এর বেশি কিন্তু ফিড করানো যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ছাতু অলরেডি নিয়ে নিয়েছি। এবারে দেখুন যে আমি অর্থাৎ এদেরকে যে ফিডটা করাবো সেটা কতটা ঘন বা কতটা পাতলা, কতটা গরম, এই বিষয়ে আপনাদেরকে একটু বলে নিই। তো চলুন আমি আপনাদেরকে হ্যান্ড ফিড তৈরি করে দেখাচ্ছি কিভাবে এদেরকে ফিড করাবেন। আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, এবারে দেব। এটা আমি 10 ml দুটো বাচ্চার জন্য নিয়েছি, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন। আর আমার কাছে অন্য দুটো পাখি আছে, তাদের জন্য আরও একটু বেশি হ্যান্ড ফিডিং বলবো, তো আমি এখানে আরও কিছুটা জল বাড়িয়ে নেব। তো এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, হালকা গরম, ঠিক আছে। এবার দেখুন হ্যান্ড ফিডিংটা দিচ্ছি। হ্যাঁ, হালকা পাতলা করে গুলতে হবে, কিন্তু বেশি ঘন এখানে করা যাবে না, তাহলে পাখি কিন্তু হজমের সমস্যা হবে। খুব একটা পাতলা গুলতে হবে না, খুব একটা ঘন করেও, মানে বেশি ঘন করেও আপনারা করবেন না, এই রকম বা এর থেকে একটু এই রকমই রাখবেন। কারণ এইবারে দেখুন, আমি যেহেতু পাখিগুলোকে নতুন খাবার খাওয়াবো, হ্যাঁ, এতদিন ওর মা ফিডিং করাতো ওদেরকে,
যেহেতু ওরা ছাতু প্রথম খাচ্ছে, সেক্ষেত্রে পাখিকে ঠান্ডা লাগার এক জায়গা থেকে আরেক জায়গা থেকে নিয়ে এসেছি। তো যার কারণেই আমি এখানে টেট্রাসাইক্লিন এর আগেও ভিডিওতে অনেকবার বলেছি, আমি কিন্তু বরাবরে মানে সবসময়ের জন্য পাখি নতুন নিয়ে আসা মানেই তাদেরকে অবশ্যই আমি টেট্রাসাইক্লিন দিয়ে থাকি। তো দেখুন আমি আপনাদেরকে দেখাই আপনাদের চোখের সামনে, ব্যাস অল্প করে একটু জাস্ট দিয়ে দেবো। দেখতে পেলেন আপনারা টেট্রাসাইক্লিনটা পড়ে আছে, অল্প করে দিয়ে সবকটা পাখিকেই কিন্তু আমি দেব। যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, পাখিকে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। দেখি কতটা গরম, বাস আরামসে পাখিটা খেতে পারবে। আপনারা দরকার হয় এখানে ফেলেও একটু চেক করে নিতে পারেন যে পাখি এটা নিতে পারবে কি না। তো এর মধ্যে আমার খাবারটা তোলা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যান্ড ফিডিংয়ে যে কিভাবে পাখিকে হ্যান্ড ফিডিংটা করাবেন বা কিভাবে খাওয়াবেন। তো দেখুন এর মধ্যে কিন্তু একটু হাওয়া আছে, আমি একটু ভালো করে তো হাড়টা আমি বের করে দিয়েছি। এবার দেখাবো ফিডিংটা কিভাবে ফিডিং করাবেন। তো এখানে দেখুন একটা বাচ্চাকে কিন্তু আমি নিয়েছি, কিন্তু এরা প্রথমেই কিন্তু খেতে চাইবে না, কারণ হ্যান্ড ফিডিং এদের নেওয়া অভ্যেস নেই, সেক্ষেত্রে একটু অসুবিধে হবে। এই যে দেখছেন পাইপ আস্তে আস্তে পেটে চলে যাবে। নো নো না 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 না, ছটকাচ্ছিস কেন? এখন ওরা নিতে চাইবে না, কারণ নতুন তো। একটু নিতে অসুবিধে হচ্ছে, প্রথম প্রথম একটু জোর করে দিতে হবে, আস্তে আস্তে যখন এরা চিনে যাবে অটোমেটিকই খাবে। ওকে দিয়েছি, এবার এঁকে দেবো। মুখটা দেখো। খাওয়ার সময় এই জন্য সিটিটা মারছি, কারণ কিছুদিন পরে এরা যখন আওয়াজটা চিনে যাবে, দেখছেন এই পাখিটা কিন্তু খুব সুন্দর খাচ্ছে ফিড। একটুখানি করে দেবো, বের করে নেবো, ফের একটু দেবো। ব্যাস কতটা হলো দেখি। এখানে ক্রপ আছে, ক্রপটা একটু চেক করে নিতে হবে। যথেষ্ট খাবার গেছে। তুই কি করছিস? এর খাবারটা একদমই যায় না, অল্প গেছে। একেও একটু ফিডিংটা আর একবার দেবো। চাল কাছে খাওয়ার পরই পাখিগুলো কিন্তু শুয়ে পড়ে যখনই খাওয়ানো হয়, কারণ ক্রপটা যখন ভারী হয়ে যায় পাখিগুলো তখন কিন্তু শুয়ে পড়ে। দেখছেন যে আস্তে আস্তে প্রথমে একটু ঝামেলা করবে, দু একদিন একটু ঝামেলা করবে, আস্তে আস্তে সব নর্মালে এসে যাবে। তো এদেরকে ফিড করালাম, কিভাবে ফিড করাতে হয় এই সম্পর্কে আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পাখির যত্ন আপনারা কীভাবে নেবেন। তো চলুন, যাই হোক, এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই পাখির সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।